মাথায় হিজাব, কপালে বাঁধা বাংলাদেশের লাল সবুজের পতাকা, ঠোঁটে মায়াবী হাসি, সুন্দর চেহারার কারণে আলাদা করে দেশবাসীর নজর কেড়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক ফাতেমা খানম লিজা। যদিও তার সেই জনপ্রিয়তা খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। মদ, ধূমপান, গোপন ভিডিও ভাইরাল সহ অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর মাঝে গতকাল ফাতেমা খানম জানিয়ে দিলেন তিনি আর রাজনীতি করবেন না। যদিও ফাতেমা অভিযোগ করেছেন তার রাজনীতি ছাড়ার পেছনে দায়ী বৈষম্য বিরোধীর প্রভাবশালী নেতারা। লাইভে এসে কি অভিযোগ করে রাজনীতি ছাড়লেন ফাতেমা, মদ, ধূমপান, গোপন ভিডিও ভাইরালের বিষয়ে কি বললেন ফাতেমা, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা ফেসবুক লাইভে এসে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন নারী নেত্রীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে নোংরামি ও কুৎসা রটিয়ে তাদের রাজনীতি থেকে মাইনাস করার অপচেষ্টা চালানো হচ্ছে। যদিও দলে অনেক আগে থেকেই তার কোনো গ্রহণযোগ্যতা ছিল না। বিশেষ করে গোপন ভিডিও ভাইরাল হবার পর থেকে ফাতেমাকে নিয়ে এক ধরনের অস্বস্তিতে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র নেতারা। এজন্য তাকে বাদ দিয়েই দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিল সংগঠনটি। কিন্তু ফাতেমা মনে করেন তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে লাইভে আবেগঘন কণ্ঠে লিজা বলেন, আমার দ্বারা আর রাজনীতি করা সম্ভব নয়। আমি বোঝাতে পারবো না চট্টগ্রামে মেয়েদের নিয়ে কতটা নোংরামি করা হয়, তাদের কতটা ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়। কে করে এসব? আমাদের নিজেদের মানুষই করে। তিনি আরও বলেন, চট্টগ্রামে একসময় অনেক মেয়ে রাজনীতিতে ছিল, আজ তারা হারিয়ে গেছে। আজ আমাকে নিয়েও নোংরামি শুরু হয়ে গেছে। শুধু আমাকে মাইনাস করার জন্যই একের পর এক বাজে বয়ান তৈরি করা হচ্ছে। আপনারা যারা বড় ভাই, যারা নেতৃত্ব দিচ্ছেন, প্লিজ এসব বন্ধ করুন। মেয়েদের নিয়ে এই নোংরামি থামান। নিজের বিদায়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে লিজা বলেন, চট্টগ্রামের কিছু সংখ্যক মানুষের স্বার্থের কাছে, তাদের চাওয়া পাওয়ার কাছে আমাদের রাজনীতি হারিয়ে গেছে। আন্দোলনের সম্মুখ সারিতে থাকা অনেকেই হারিয়ে গেছেন। এখন বলতে গেলে কেউই আর নেই। তিনি অভিযোগ করেন কিছু ভাই ব্রাদার কেন্দ্রের সঙ্গে লিয়াজু করে চট্টগ্রামে একটার পর একটা কোরাম বানিয়েছেন। এর দায় আপনাদের নিতে হবে। লাইভের পুরোটা জুড়ে লিজা ছিলেন স্পষ্ট ও সাহসী। ব্যক্তিগত কষ্ট এবং রাজনীতিতে নারীদের প্রতি বৈষম্যের বিষয়গুলো তিনি বারবার তুলে ধরেন। শেষ পর্যন্ত আবেগ সংবরণ না করে তিনি বলেন, আমার দ্বারা সত্যিই আর রাজনীতি করা সম্ভব নয়। ফাতেমা বলেন, চট্টগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন খান তালাত মাহমুদ রাফি, রাসেল আহমেদ, জিয়াউর রহমান, আরও অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের যে স্ট্যান্ড নেওয়া উচিত ছিল তা আপনারা নিতে পারেননি। এই লাইভের পর শনিবার 4:56 ফেসবুকে নিজের অ্যাকাউন্টে পোস্ট দেন ফাতেমা খানম। এতে তিনি বলেছেন, রাজনীতির অঙ্গনে কখনো শূন্যস্থান দীর্ঘস্থায়ী হয় না। কেউ একটি পথ থেকে সরে দাঁড়ালে তার স্থানে কেউ না কেউ এসে দাঁড়ায়। আজ আমি ফাতেমা খানম আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি যে আমি এই রাজনৈতিক পথ থেকে সরে দাঁড়াচ্ছি। তবে আমি বিশ্বাস করি আমার পরে কেউ না কেউ এই পথ চলবে। তবে চট্টগ্রামের নারী রাজনীতিকদের ভবিষ্যৎ নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। ফাতেমা আরও লিখেছেন, এই শহরে যদি কোনো নারী রাজনীতির মাঠে আসতে চান, আমি জানি না তার ভাগ্যে কি অপেক্ষা করে আছে। আমি ভয় পাই তাকে কেবল রাজনৈতিক প্রতিপক্ষ নয়, নিজেদের দলীয় মানুষদের মধ্য থেকেও সহিংসতা, অপমান বা ষড়যন্ত্রের শিকার হতে হবে। এই অভিজ্ঞতা আমি নিজেও অজস্রবার অনুভব করেছি। ফাতেমা উল্লেখ করেন, আমি জানি রাজনীতি কেবল আবেগ দিয়ে চলে না, কিন্তু একজন নারী যখন সমস্ত বাধা, সামাজিক চাপ, নিরাপত্তাহীনতা ও অপমান উপেক্ষা করে রাজনীতির ময়দানে আসে, তখন যদি তার দলীয় ভাইয়েরাই তাকে হেয় করে, নোংরামি করে, তবে সে জায়গায় তার জন্য রাজনীতি করার পরিবেশ থাকে না। আর এটাই সবচেয়ে বেদনার। ফাতেমা খানম চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম নগরের সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন। উল্লেখ্য, গত 27 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। সেদিন সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। এই ঘটনার পর লিজার ফেসবুক পোস্ট এবং লাইভ ভিডিওতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার সাহসের প্রশংসা করছেন, আবার কেউ কেউ তীব্র সমালোচনাও করেছেন পূর্বঘটিত বিষয়টির কারণে। উল্লেখ্য, গত 17 মে মাদক সেবন, অশ্লীল ভিডিও ধারণ এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে দলটির মহানগর সংগঠক শাহরিয়ার শিকদারকে বহিষ্কার করা হয়।
17 মে সংগঠনটির মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজামুদ্দিনের সই করা পৃথক দুটি আদেশে এসব সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কারাদেশে বলা হয়েছিল, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জুলাই গণঅভ্যুত্থানের প্রায় 1400 শহীদ ও অর্ধ লাখ আহতের ওপর দাঁড়ানো এই প্ল্যাটফর্মের কোনো সদস্যের এমন অনিয়ন্ত্রিত এবং অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। তাই ফাতেমা খানম লিজাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব নিজামুদ্দিন সাংবাদিকদের বলেছিলেন, সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে বহিষ্কার করা হয়েছে। আরেকটি আদেশে বলা হয়, সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে ডবলমুরিং থানায় আটক হওয়ার পরিপ্রেক্ষিতে শাহরিয়ার শিকদারকে সংগঠক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এসব ঘটনায় সংগঠনটির অভ্যন্তরে ও বিভিন্ন সামাজিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সংগঠনের নেতারা জানান, সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং মূল্যবোধ রক্ষায় এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যদিও এরপর ফাতেমা খানম দাবি করে মাদক সেবন এবং অশ্লীল ভিডিওর ওই নারী অন্য কেউ। তার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ 2 ঘণ্টার মধ্যে প্রমাণ দিতে না পারলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম নগরের 2 শীর্ষ নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন ফাতেমা খানম লিজা। 17 মে রাত 9:30টার দিকে লিজা একটি লাইভ ভিডিওতে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজামুদ্দিন আমার বিরুদ্ধে যে 2টি অ্যালিগেশন দিয়েছে, প্রথমত মাদক সেবনকারী, দ্বিতীয়ত অনিয়ন্ত্রিত জীবন নিয়ে, সম্পূর্ণ বেসলেস একটা ইস্যু। আমার কথা একটাই, যদি তারা আগামী 2 ঘণ্টার মধ্যে মাদকের বিষয়ে প্রমাণ করতে না পারে, আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। এর আগে 17 মে সংগঠনটির মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজামুদ্দিনের সই করা আদেশে লিজাকে বহিষ্কার করা হয়। যদিও অনেকে লিজার এভাবে রাজনীতি ছাড়ার বিষয়টি মেনে নিতে পারেননি। লিজার রাজনীতি ছাড়ার জন্য তারা এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের দায়ী করেছেন। একজন ফেসবুকে লিখেছেন, ফাতেমা খানম লিজার ব্যাপারে বিস্তারিত জানি না, তবে সে ফেসবুকে ঘোষণা করে বলেছে, চট্টগ্রামে অভ্যুত্থানের মেয়েদের একের পর এক হারিয়ে যাচ্ছে। লিজার মতো যারা আছে তাদের নিয়েও বিভিন্ন হ্যারাসমেন্ট ও বুলিং ইত্যাদির মাধ্যমে সরিয়ে দিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এ বিষয়টা দায়িত্ব নিয়ে বলতে পারি, এ বিষয়টা সত্য। অভ্যুত্থানের চট্টগ্রামের অগ্নিকন্যা বা প্রীতিলতা স্বীকৃতি পাওয়া নারীরা কোথায়? তারা হারিয়ে গেল কিভাবে? তারা মেইন স্ট্রিম রাজনীতিতে নাই কেন? শুরুতে অনেকজনকে দেখা গেলেও সময়ের সাথে সাথে এরা হারিয়ে গেছে। আরও একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে সব ছাপড়ি, ছোট লোক দিয়ে ভর্তি করেছে কমিটিগুলো। এরা মেয়েদের নিয়ে যে ভাবনা রাখে তা খুবই কুৎসিত। এর আগেও লিজাকে অশালীন আচরণের মতো ফালতু দোহাই দেখে বহিষ্কার করেছিল। আমাদের অভ্যুত্থানের মেয়েরা কোথায়? যাদের কাঁধে ভর করে অভ্যুত্থান হলো, তারা নাই হয়ে যাচ্ছে কেন? এসব ব্যাপারে এনসিপির দায়িত্বশীলদের দয়া করে আরও বেশি মনোযোগী হতে হবে। সুপ্রিয় দর্শক, ব্যক্তি জীবনে বেপরোয়া ফাতেমা খানম লিজার রাজনীতি ছাড়া এবং তাকে বহিষ্কার করা নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। সেই সাথে ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।